এই দেখুন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি। এটা নিউ টাউন স্মার্ট সিটির প্রজেক্টে সাইকেল ট্র্যাক। এই রাস্তাটা এনকেডিএ মার্কেটের ওপরে। এই দেখুন সাইকেল ট্র্যাক। এই যে একজন সবজি বিক্রেতা সাইকেল ট্র্যাকের ওপরে ভ্যানের ওপর সবজি বিক্রি করছেন। এই দেখুন সাইকেল ট্র্যাক। কেন দেখাচ্ছি দেখুন, এই যে সাইকেল ট্র্যাকের পাশে দেখুন গাড়ি পার্কিং করা হয়েছে। এই যে গাড়িটা পার্কিং করা হয়েছে একদম ডিসি অফিস অবধি, দেখতে পাচ্ছেন পাশ দিয়ে প্রচুর গাড়ি। এই দেখুন এই সাইকেল ট্র্যাকের ইউটিলিটি কি দেখুন। এই দেখুন টু হুইলার্স পার্কিং করা। এই দেখুন সাইকেল ট্র্যাকের পাশে ফোর হুইলার পার্কিং করা আছে। আমি আস্তে আস্তে এগিয়ে যাব এবং আপনাদের দেখাবো এই যে ফেন্সিং, দুটো রাস্তার মাঝখানে যে ডিভাইডার আছে তার ফেন্সিং। এই দেখুন তার সাথে বাদিকে গাড়ি পার্কিং করা সাইকেল ট্র্যাকের গায়ে, এবং এই যে রাস্তার জায়গাটা আরেকটি গাড়ি আসলে এই দেখুন গাড়ি আসছে। এই দেখুন গাড়িটা আসছে। এই দেখুন আরেকটা গাড়ি আসছে। এই দেখুন গাড়ির ডোর খোলা হলে হয়েছে। দেখুন আরেকটা গাড়ি আসার মতো অবস্থা নেই। এই দেখুন লোকটা পেছন দিয়ে গাড়িটা আসছে। এই দেখুন আমি ভিডিও করছি, দেখুন আমিও দাঁড়িয়ে আছি, গাড়ি আসছে। এই দেখুন একটা গাড়ি পার্কিং করা আছে, তার পাশে একটা গাড়ি আসলে আর একটা মানুষ যদি হেঁটে যায় যে কোনো মুহূর্তে পেছন থেকে গাড়ি এসে ধাক্কা মেরে ফেলে দিতে পারে। এবং সেই 165 নম্বর স্ট্রিটের যে 29 বছরের ছেলেটাকে আনলাইসেন্সড ফুড ট্রাক মেরে দিয়েছিল, তার পেলভিক টিবিয়া এবং মাথায় মাল্টিপল ফ্র্যাকচার হয়েছিল, 15 দিনে 12 লাখ টাকা খরচা হয়েছে। এটাই ঠিক সেরকম ঘটনা ঘটতে চলেছে আরও। এই দেখুন সাইকেল ট্র্যাক। এই দেখুন সাইকেল ট্র্যাকের পাশে এনকেডিএ মার্কেট, এনকেডিএ পুরনো মার্কেট। এই দেখুন সাইকেল ট্র্যাকে গাড়ি পার্কিং, এনকেডিএ পুরনো মার্কেট। এই দেখুন অবস্থা, কনজেশন দেখুন, রাস্তার কি পরিমাণ কনজেশন দেখুন। এই দেখুন টোটোগুলো, এই দেখুন কিভাবে রাস্তার পরিসর ছোট হয়ে গেছে, দেখতে থাকুন। এই দেখুন একদম ডিসি অফিস অবধি। এই দেখুন একদম ডিসি অফিস অবধি। দেখুন যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ রাস্তায় যদি হাঁটতে থাকে কোনো কারণে ভুলবশত, এই গাড়ি পার্কিং এবং এই সাইকেল ট্র্যাক স্মার্ট সিটি প্রজেক্ট, যার অ্যাকচুয়াল ইউটিলাইজেশন কিচ্ছু নেই। এই দেখুন যে কোনো মুহূর্তে দুর্ঘটনাগ্রস্ত হতে পারে, যে কোনো মুহূর্তে তার গাড়ির ধাক্কায় বিভৎসভাবে দুর্ঘটনা ঘটতে পারে। এই দেখুন সাইকেল ট্র্যাকের ওপরে এই যে এনকেডিএ ভ্যাট, দেখুন কি অবস্থা। এই যে এনকেডিএ পুরনো মার্কেট এবং নতুন মার্কেট, তার মাঝখানে পার্কিং লট, তার সামনে রাস্তার ওপরে সাইকেল ট্র্যাকে দেখুন এনকেডিএর ভ্যাট। এই যে এনকেডিএ নতুন মার্কেট। এই দেখুন সাইকেল ট্র্যাক। এই দেখুন সাইকেল ট্র্যাকের পাশে গাড়ি পার্কিং একদম ডিসি অফিস অবধি। এই দেখুন এই যে ফেন্সিং আর গাড়ি পার্কিং করা রয়েছে সাইকেল ট্র্যাকের সাথে। এই দেখুন কতটুকুনি জায়গা বেঁচে আছে। এইখান দিয়ে গাড়ি যায়, এইখান দিয়ে সমস্ত যানবাহন যায়, সাইকেল যায়, মানুষও হেঁটে যায়। এই দেখুন পেভমেন্টের ওপরে কিভাবে কমার্শিয়াল বোর্ডগুলো লাগানো আছে, দেখুন একদম টানা ডিসি অফিস অবধি। দেখুন মানুষ পেভমেন্ট দিয়ে একটি মানুষ হেঁটে গেলে 2 নম্বর মানুষ হেঁটে যাওয়ার কোনো মতো ব্যবস্থা নেই। এই দেখুন আমি এনকেডিএ কর্তৃপক্ষকে অনুরোধ করব যে আপনারা বিষয়টাকে নজর দিন। হয় সাইকেল ট্র্যাক তুলে দিন, আর না হলে এটার সুবন্দোবস্ত করুন। কারণ এখানে মানুষের দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে, এবং সেই দুর্ঘটনার জন্য আপনাদের এই অব্যবস্থা দায়ী থাকবে। কারণ এই সাইকেল ট্র্যাক স্মার্ট সিটিতে যে করা হয়েছে বহু কোটি টাকার প্রজেক্ট, কিন্তু তার প্রপার মনিটরিং নেই, মেনটেনেন্স নেই, এবং এর প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না, হওয়া সম্ভব নয়। কারণ যেখানে
দুখানা মার্কেট, সেখানে গাড়ি পার্কিং করতেই হয় এবং মানুষকে বাজারে আসতেই হয়, যার ফলে আপনারা এটা নিয়ে খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করুন এবং আশা রাখবো আপনারা সময়োচিতভাবে এর সঠিক সিদ্ধান্ত নেবেন এবং নিউ টাউনের মানুষকে শান্তির জীবনযাপন করার জন্য ব্যবস্থা করবেন। ধন্যবাদ, নমস্কার।